দাদা গুরুজি বললেন, হ্যাঁ, অনেক জন্মই তুমি কাটিয়ে দিয়ে এসেছো, এই জন্মটা শক্তিশালী সদ্গুরুর চরণে ছেড়ে দাও, তারপর দেখো কি হয়। বাবাও ছিলেন সেই রকম শিষ্য, বলেন ঠিক আছে, আজ থেকে এই জীবন আপনার চরণে রইল। তারপর নির্বিকারে নির্বিচারে গুরু সেবা করতে করতে তিনি জীবনে আত্মকাম হলেন, শ্রী ভগবানের দর্শন লাভ করলেন, অর্থাৎ চির শান্তি লাভ করলেন। আমরা সেই শান্তির দিকে যাত্রা করছি। প্রথম কথাটি বললাম বিচার। তাহলে বিচার করে আমি বুঝতে পারলাম আমার পিতা মাতা শ্বশুর শাশুড়ি থেকে আরম্ভ করে কেউ শান্তি পায়নি, কিন্তু আমাকে এখন একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? যে যা করেছে, কে কি করেছে আমার দেখে দরকার নেই, আমাকে শান্তি পেতে হবে, এর নাম সিদ্ধান্ত। কে কি করেছে আমি জানি না, তুমি ভাত খেলে তো আমার পেট ভরবে না, তাই আমাকে আমার পথ খুঁজে নিতে হবে, আমায় শান্তি লাভ করতে হবে। গীতা কি বললেন? তত পদম তৎপরিমার্জিতব্যম যস্মিন গত্বা অনিবর্তন্তে ভূয়ঃ। সেই জায়গায় তোমাকে পৌঁছতে হবে অর্জুন, যেখানে গেলে মানুষকে আর ফিরে আসতে হয় না। তাহলে প্রথম বললাম বিচার, বিচারের পর বললাম আশ্রয়, মার্জনা করে বিচারের পর সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার শান্তি পেতেই হবে, কিন্তু শান্তি পাবো কি করে? এ আবার এমন জিনিস হাটে বাজারে দোকানে কিনতে পাওয়া যায় না। তখন সেই ব্যক্তি খুব ঠান্ডা মাথায় বিচার করে দেখে, আবার বিচার। এই বিচারকে বারবার শঙ্করাচার্য সামনে রাখতে বলছেন। একে তিনি বলছেন জ্ঞান বিচার। সাধকের এগিয়ে যাওয়ার পথে সর্বপ্রধান সহায় হচ্ছে জ্ঞান বিচার। এবার দ্বিতীয় বিচার, আমার শান্তি তো পেতে হবে, কিন্তু পাবোটা কোথায় চাই? তখন সে অনেক ভেবে দেখে শান্তি আছে শান্ত ব্যক্তির চরণে। একবার কি হয়েছিল জানেন? বুদ্ধদেব, সেই বোধিসত্ত্ব বুদ্ধদেব একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেখানে অঙ্গুলিমাল বলে এক দস্যু ছিল। সে নির্মম ভাবে একটা টাকার জন্য মানুষকে হত্যা করে তার আঙুলগুলো কেটে গলায় ঝুলিয়ে রাখত। তার নাম হয়েছিল অঙ্গুলিমাল। তার একটি হুঙ্কারে মানুষ মূর্ছিত হয়ে পড়ত। একসঙ্গে দলবদ্ধ মানুষ যাত্রা করত, আর বুদ্ধদেব অকুত ভয় একা হেঁটে চলেছেন সেই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। অঙ্গুলিমাল দেখতে পেয়ে চিৎকার করলো, দাঁড়াও! বুদ্ধদেব দাঁড়িয়ে পড়লেন, পেছন না ফিরিয়ে বললেন, আমি তো দাঁড়িয়েছি ভাই, এবার তুমি দাঁড়াও। এই লোকটা অবাক হয়ে গেল, বললো কি বললো লোকটা? এরকম কথা তো কেউ কোনোদিন বলেনি। আমার হুঙ্কার শুনে মানুষ ভয়ে কাঁপতে থাকে, আর এই লোকটা কি বললো? ছুটে এসে জিজ্ঞেস করলে, তুমি কি বললে? বুদ্ধদেব বললেন, আমি বললাম আমি তো দাঁড়িয়েছি ভাই, এবার তুমি দাঁড়াও। বললেন তার মানে? মানে ইন্দ্রিয় ভোগের লালসায় যে পাপের পথে তুমি ছুটে চলেছ, দুটো টাকার জন্য যে নরহত্যা করছো, তোমার এই পাপের ভার কে নেবে? বাড়ি যাও, বাবা মা স্ত্রী পুত্র পরিবারকে আবার জিজ্ঞেস করে এসো। যে বুদ্ধদেব পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য এসেছেন, তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে অঙ্গুলিমাল দস্যু বাড়ি চলে গেল। পিতা মাতা স্ত্রী পুত্র পরিবার সবাইকে জিজ্ঞেস করলো, তোমরা তো জানো আমি কিভাবে তোমাদের ভরণ পোষণ করি, আমার এই পাপের ভার তোমরা নেবে তো? সবাই বললো, আমরা কেন নেব? তোমাকে আমরা বড় করেছি, এখন তুমি আমাদের দেখবে, তুমি কেমন করে আমাদের ভরণ পোষণ করবে সে আমরা দেখতে যাবো কেন? আমরা তো তোমার পাপের ভার নেব না। স্খলিত পদে সেই দস্যু এসে বুদ্ধদেবের চরণে আত্মসমর্পণ করল। একজন শান্ত ব্যক্তির চরণে এসে আর একজন মানুষ শান্তি লাভ করল। এই পৃথিবীর 1/3 মানুষ বুদ্ধদেবের চরণে এসে শান্তি লাভ করেছে। তাহলে শান্তি পেতে গেলে শান্ত ব্যক্তির চরণে আশ্রয় নিতে হবে। তাহলে প্রথম কথাটি ছিল বিচার, দ্বিতীয়টি সিদ্ধান্ত, তৃতীয়টি হলো শান্ত ব্যক্তির চরণে আশ্রয়। আশ্রয় হলো তৃতীয় তত্ত্ব। এই শান্ত ব্যক্তি হলেন আমার শ্রী গুরুদেব। জীবের কান্নায় যখন বৈকুণ্ঠ বিহারীর আসন চলে যায়,
তখন সেই বৈকুণ্ঠ বিহারী একটি রক্ত মাংসের দেহ ধারণ করে ভক্তের মাটির আঙিনায় তার মাটির প্রদীপের আরতি নেওয়ার জন্য নেমে আসেন। তখন তার নাম হয় শ্রী গুরুদেব। আপনারা ভাবছেন ভগবান আর গুরু কিরকম সব এক হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভগবানই গুরু রূপে আসেন। অনেক জায়গায় অনেকে বলেন ভগবান ভগবান আর গুরুর মধ্যে পার্থক্য কি না? গুরু ভগবানের কাছের জন্য, আমরা বলি ভগবানই গুরু। দেখুন, ওই বৈকুণ্ঠ বিহারীকে ধরতে পারবো না। একটা বট গাছ বিরাট মোটা, আপনি উঠতে পারবেন না। সেই বট গাছ থেকে ঝুড়ি নেমে আসে নামাল, ওই নামাল ধরে খুব সহজে উঠে পড়া যায়। তাই বট গাছ হলেন ব্রহ্ম, আর তার থেকে যে ঝুড়িগুলো নেমে এসেছে মহাপুরুষ রূপ ঝুড়ি, শ্রী গুরু রূপ ঝুড়ি, ওইগুলো ধরে আপনি অতি সহজে সেই তত্ত্বে পৌঁছতে পারেন। বট গাছের ঝুড়ি, ঝুড়িরই বট গাছ, মানে ভগবান গুরুদেব গুরু। ইনি হলেন শান্ত ব্যক্তি। সেই শান্ত ব্যক্তির চরণে গিয়ে আমায় আশ্রয় গীতায় কি বললেন? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। সেই তত্ত্বদর্শী ব্যক্তির কাছে যাও, গিয়ে এই তত্ত্ব জানার জন্য প্রথমে তাকে প্রণিপাত করো, লম্বা হয়ে প্রণাম করো। পরিপ্রশ্নেন সেবয়া, তারপর একটু সেবা করো। সেবা করো, ওগুলো আমি এখন বড় করছি না। সেবা করা মানে শুধু গুরুদেবের হাত পা টিপে দেওয়া নয়, একটু ফুল নিয়ে যাওয়া, এটাও কিন্তু সেবা। আর গুরুদেবের সবচেয়ে বড় সেবা হচ্ছে তার আদেশ নির্বিকারে নির্বিচারে পালন করা। গুরুদেবের একটু সেবা করো, করে তারপরে প্রশ্ন করো, বাবা এই পৃথিবীতে কি করে শান্তি পাওয়া যায়? আমি তো শান্তি পাচ্ছি না, একটু জ্বলে যাচ্ছে, সবসময় টেনশন, রাতে ঘুম হয় না, আমার শরীরে ব্লাড প্রেশার বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে। তখন গুরুদেব তোমায় একটা জিনিস দেবে, তার নাম চতুর্থ স্তর। বিচার, সিদ্ধান্ত, আশ্রয়। গুরুর চরণে আশ্রয় লাভ করুন। এটি না হলে আধ্যাত্ম জগতে শুরুই হয়নি জানো। এরপর চতুর্থ স্তরটি হলো সিদ্ধান্ত। সিদ্ধান্ত ঠিক। চতুর্থ স্তর হলো সাধন। শ্রী গুরুদেব তখন তাকে সাধন দেবে। সাধনটা আবার কিরকম? সাধনটা আবার দুটো ভাগে ভাগ। একটা বললেন অন্তরঙ্গ সাধন, একটা বললেন বহিরঙ্গ সাধন। অন্তরঙ্গ সাধনটি কি? গুরুমন্ত্র জপ, অনুক্ষণ গুরুমন্ত্র জপ। আর এই গুরুমন্ত্র ধরে রাখা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। আপনি মনে মনে হয়তো গুরুমন্ত্র জপ করছেন, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, এমন সময় গোপাল বাবুর সঙ্গে দেখা। আরে শুনেছেন, আরে ওই তো রামবাবু আজ মারা গেছেন। হ্যাঁ, রামবাবু মারা গেছেন, যা হায় হায় হায়, লোকটা ভালো ছিল গো, ওই 85 সালে ভোটে দাঁড়িয়ে জিতেছিল গো, হয়ে গেল গুরুমন্ত্র জপ। আবার 5 মিনিট পর মনে পড়লো রামবাবুকে ছাড়িয়ে গোপালবাবুকে ছাড়িয়ে গেলেন। আরে শুনেছেন সোনার দাম 1 লাখ ছাড়িয়ে গেছে, বলেন কি? হায় 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 হায়, গুরুমন্ত্র চলল। আবার 5 মিনিটে গেলেন, আরে মাছের দাম 500 টাকা হয়ে গেছে, এই সর্বনা, খাবো কি? আবার 5 মিনিট গুরুমন্ত্র ভুলে গেলেন। গুরুমন্ত্র ধরে রাখা পৃথিবীর কঠিনতম কাজ। এটি হলো অন্তরঙ্গ সাধন। দুবেলা আসনে বসে আর বাকি সময় বুঝতে, খেতে, শুতে, চলতে, ফিরতে এই গুরুমন্ত্র জপ, এর নাম অন্তরঙ্গ সাধন। আর যিনি প্রকৃত ভক্ত হয়ে যান, প্রকৃত ভক্ত মানে কি আমি এখানে বলতে চাইছি, একেবারে মায়ের কোলের সন্তান, সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সেই বামাখ্যাপা, সেই চৈতন্যদেব, তাদের আর মন্ত্র জপের দরকার হয় না। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তারা জপ করেন, কিন্তু তাদের আর সে প্রয়োজন হয় না। কেন? তারা যে মায়ের কোলে পৌঁছে গেছে। কিন্তু আমাদের জপ করতে হবে যতদিন আমরা সেখানে পৌঁছতে না পারছি।